পবিত্র কোরআন সংরক্ষণের ইতিহাস ইসলামের এক বিস্ময়কর ও সুশৃঙ্খল অধ্যায় যা ওহী নাজিলের সময় থেকেই শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাতিবে ওহীগণ প্রতিটি আয়াত পাথর, হাড়, চামড়া ও খেজুরের পাতার ওপর লিখে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরপরই হিজরি 12 সনে 633 খ্রিস্টাব্দ ইয়ামামার যুদ্ধে বিপুল সংখ্যক হাফেজ সাহাবী শহীদ হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে গ্রন্থবদ্ধ করার সিদ্ধান্ত নেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে অত্যন্ত কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে সেই বিক্ষিপ্ত অংশগুলো একত্রিত করে একটি পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি বা সহিফা তৈরি করা হয়। পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সাম্রাজ্য বিস্তৃতির ফলে আঞ্চলিক উচ্চারণে ভিন্নতা ও তিলাওয়াত নিয়ে বিভেদ দেখা দিলে তিনি এক যুগান্তকারী পদক্ষেপ নেন। তিনি উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রক্ষিত সেই প্রথম সংকলিত মূল পাণ্ডুলিপিটি চেয়ে নেন এবং তার ভিত্তিতে কুরাইশদের উপভাষার মানদণ্ডে 7টি অভিন্ন কপি তৈরি করে মুসলিম বিশ্বের বিভিন্ন প্রধান কেন্দ্রে পাঠিয়ে দেন। ঐক্য রক্ষার স্বার্থে তিনি ব্যক্তিগত সংগ্রহে থাকা অসম্পূর্ণ বা ভিন্ন রীতির কপিগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেন, যার ফলে সমগ্র উম্মাহ একটি অভিন্ন পাঠের ওপর ঐক্যবদ্ধ হয়। প্রাথমিক এই পাণ্ডুলিপিগুলোতে কোনো নুক্তা বা হরকত ছিল না, যা আরবরা তাদের সহজাত ভাষাজ্ঞান দিয়ে পড়তে পারতেন। কিন্তু পরবর্তীতে ইসলামের প্রচার বাড়লে অনারবদের পড়ার সুবিধার জন্য আবুল আসওয়াদ আদ-দুয়ালি নুক্তা এবং খলিল ইবনে আহমদ আল ফারাহিদি বর্তমানের আধুনিক স্বরচিহ্ন বা জের জবর পেশ সংযোজন করেন। কোরআনের সূরার বিন্যাসটি ও সরাসরি ঐশী নির্দেশনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে গেছেন। সূরার একাধিক নাম থাকার বিষয়টি ছিল সাহাবীদের মনে রাখার একটি অনন্য কৌশল এবং সূরার বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের মাধ্যম। যেমন হেরা গুহায় নাজিল হওয়া প্রথম 5টি আয়াতের গুরুত্বের কারণে সূরা আল আলাককে ইকরা নামেও ডাকা হয়। একইভাবে মুনাফিকদের ষড়যন্ত্র ফাঁস করার কারণে সূরা তওবাকে আল ফাজিহা নামে অভিহিত করা হয়। এই সংরক্ষণের ইতিহাসের এক আবেগঘন অধ্যায় হল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। বিদ্রোহীদের আক্রমণের সময় তিনি তিলাওয়াতরত ছিলেন এবং তার রক্তের ফোঁটা সেই পাণ্ডুলিপির ওপর পড়েছিল, যা আজও ইতিহাসের এক নীরব সাক্ষী। অটোমান বা উসমানীয় সুলতানদের শাসনামলে কোরআনের লিপি বিন্যাস ও অলঙ্করণে বৈপ্লবিক উন্নতি আসে। ক্যালিগ্রাফার হাফেজ ওসমানের প্রবর্তিত বিন্যাস অনুযায়ী প্রতিটি পৃষ্ঠা একটি পূর্ণ আয়াত দিয়ে শেষ হয়, যা হাফেজদের জন্য অত্যন্ত সুবিধাজনক। বাঙালি প্রেক্ষাপটে ব্রিটিশ ভারতে 1881 সালে গিরিশচন্দ্র সেনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ একটি মাইলফলক হিসেবে কাজ করে, যা পরবর্তীতে মাওলানা আকরাম খাঁ ও মাওলানা মুহিউদ্দিন খানের মতো পণ্ডিতদের আরও প্রাঞ্জল অনুবাদ ও তাফসির প্রবর্তনে অনুপ্রেরণা দেয়। গাণিতিক মিরাকলের এক বিস্ময়কর দিক হল 19 সংখ্যার কোড। কোরআনের মোট সূরা সংখ্যা 114, যা 19 × 6 হিসেবে বিভাজ্য। এমনকি বিসমিল্লাহির রাহমানির রাহিম এর মোট অক্ষর সংখ্যা 19টি এবং কোরআনের প্রথম নাজিলকৃত 5টি আয়াতের শব্দ সংখ্যাও 19টি। তাশখন্দে সংরক্ষিত সেই রক্তমাখা প্রাচীন পাণ্ডুলিপিটির সাথে আজকের আধুনিক ডিজিটাল কোরআনের প্রতিটি হরফ ও শব্দের এই অবিশ্বাস্য মিল এবং গাণিতিক নির্ভুলতা প্রমাণ করে যে 1400 বছর ধরে এক অলৌকিক ও বৈজ্ঞানিক সুরক্ষা বলয়ের মাধ্যমে এই পবিত্র ধর্মগ্রন্থ অবিকৃত রয়েছে।